মনে হচ্ছিল আমরা যেন বহু বছর পর লং ড্রাইভে যাচ্ছি বা কোথাও ঘুরতে যাচ্ছি। ঈদের পর আসলে আমাদের ওইভাবে কোথাও বের হওয়া হয় নাই, আমরা দুজন মিলে ওইভাবে কোথাও যাইনি। তাই জামাই বউ মিলে চলে গেলাম ঘুরতে, আর খেলাম কি অদ্ভুত অদ্ভুত খাবার, যে খাবারের আসলে আমি নামও জানি না। আর মোমো খেতে চলে গেলাম আমি আমার পছন্দের জায়গায়। তো চলুন ব্লগটি শুরু করি। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? ওয়েলকাম করছি আমার নতুন একটি ডেইলি ব্লগে। আর এইদিকে দেখেন আমি রেডি টেডি হয়ে ঢং ঢং করছি, আর তারা ভাবছিল এখনো রেডি হওয়ার কোনো নামগন্ধ নাই। কোথাও যাওয়ার কথা বললেও তাদেরকে হচ্ছে যে আমার 1.5-2 ঘন্টা আগে থেকে ওয়ার্নিং দিতে হয় যে রেডি হও রেডি হও রেডি হও। এরকম করতে করতেও দেখা যায় যে তাদের ওয়ার্নিং দেওয়ার পরেও আমার হচ্ছে যে রেডি হওয়ার পরেই তারা রেডি হয়। আর এদিকে দেখেন না, তার কথা হচ্ছে যে আমি বের হলে মাস্ক পরতেই হবে, তো পরতেই হবে। তো এটাই হচ্ছে কিভাবে যেন পরাই দিচ্ছিল, আমার কাছে খুব বেশি সাফোকেটিং লাগছিল। তো আমি বলছিলাম যে আমারটা আমিই পরবো। তো আমি এত বেশি অলস হয়ে যাচ্ছি যে রেগুলার এখন আর ব্লগ দিতে ইচ্ছে করে না। ব্লগ থাকলেও দেখা যায় আমার এডিট করতে ইচ্ছে করে না, ব্লগ আপলোড করতে ইচ্ছে করে না। আসলে এই সেক্টরটা না এরকমই, দেখা যায় কয়েকদিন এত ইচ্ছা করে কাজ করার, আবার কয়েকদিন কোনো রকম রিচ এঙ্গেজমেন্ট না থাকলে না আর কোনো রকম কাজ করতে ইচ্ছা করে না। আর এই দেখেন আমার এখানে রং ঢং শেষই হইতেছে না, আমি আমার বাচ্চাকে ডাকতেছি। এই তো রং ঢং করা শেষ হয়ে অলরেডি আমরা বের হইছি। অলমোস্ট তখন আসরের পর বের হইছি। আমরা যে জায়গায় যাব চিন্তা করেছি ওই জায়গায় যাওয়ার জন্য কিন্তু টাইম অনেকটাই চলে গিয়েছে। তারপরেও চিন্তা করেছি যে না, যে জায়গায় বলেছি ওই জায়গায় যাব। তো তাকে বললাম যে আমাকে নতুন কোনো একটা জায়গায় নিয়ে যাও, যে জায়গাটা কিনা অনেক সুন্দর হবে, প্রাণ খুলে নিঃশ্বাস নিতে পারবো, দেখে ভালো লাগবে। তো বললো যে চলো এরকম একটা জায়গায় তোমাকে নিয়ে যাই। তো আমরা হচ্ছে যে মেইনলি আমরা অনেক লেট করে ফেলেছি। আমাদের যে জায়গায় গিয়েছিলাম এই জায়গাটা এত বেশি সুন্দর ছিল যেখানে আসলে আমাদেরকে একদম 3টা 3:30 করে বের হওয়ার দরকার ছিল, কিন্তু আমরা বের হয়েছি 5টা করে, যেটা কিনা অনেক অনেক বেশি সময় আমরা ওয়েস্ট করে ফেলেছি। তারপর আর কি করার, যেতে তো হবেই। আর আমি যেহেতু যাব বলেছি তাহলে তো যাবোই। আর ওয়েদারটা এত বেশি সুন্দর ছিল, আমি হচ্ছে যে পিছনের ক্যামেরা দিয়ে ভিডিও করছিলাম আর ধুলাবালি খুব বাজে অবস্থা ছিল, কিন্তু ওয়েদারটা খুবই জোস ছিল। একদম ঠান্ডা ঠান্ডা বাতাস, কোনো রকম রৌদ্র ছিল না, কিছু ছিল না, একটুও গরম ছিল না। দেখেন আমার বাবু কত বেশি হ্যাপি ছিল। তো আপনাদেরকে আসলে দেখানোর চেষ্টা করছিলাম যে আসলে ওয়েদারটা কতটা সুন্দর ছিল। আসলে ওইভাবে না ক্যামেরার মধ্যে ফুটিয়ে তুলতে পারছিলাম না যে ওয়েদার কিরকম ছিল। এই দেখেন এখান দিয়ে এসে তো আমার এত বেশি ভালো লাগছিল। এটা আসলে কি ব্রিজ আমি জানি না, এটা হচ্ছে কেরানীগঞ্জের ওই সাইডে। আমরা হচ্ছে আজকে মানে ফেরি বলে যে ফেরি পার হয়ে সম্ভবত মুন্সিগঞ্জ বা বিক্রমপুরের যেসব সাইডগুলো আছে ওই সাইডগুলোতে যাব। আমি এত বেশি ভয় পেয়েছি, রাস্তাঘাট এত বেশি ভাঙাচোরা ছিল যে আমার খুব ভয় লাগছিল। আর আমি জানি না কেন জানি আমার সবসময় যখন আমি রাস্তায় বের হই বা কোনো যানজটে থাকি তখন না আমার খুব ফিল হয় যদি এই মুহূর্তে আমার মৃত্যু চলে আসে তখন আমার কি হবে, তখন আমার কি হবে, বা এই মুহূর্তে যদি আমি মরে যাই আমার কি হবে। এই জিনিসটা কি আপনাদের সাথে হয়? আমরা সব সময় ঘরে ঘুমানোর সময় দেখা যায় এই জিনিসটা আমার চিন্তায় আসে, রাস্তায় নামলেও এই জিনিসটা চিন্তায় আসে, বা কোনো রকম মানে যানবাহনে চললেই না আমার মাথার মধ্যে না এগুলা ঘুরপাক খায়। আর এই দেখেন এই সাইডটা এত বেশি সুন্দর ছিল। আজকে আমরা হচ্ছে যে এই ফেরি পার হয়ে যাব। এখানে এসে একটু আমার মন মালিন্য হচ্ছিল যে এত লেট করে কেন আমাকে নিয়ে আসছে, এখন আমি আসলে কি দেখবো, এখানে দেখার মতো আমি কি দেখবো। অলমোস্ট এখানেই সন্ধ্যা হয়ে গিয়েছে, যেখানে যাব সেখানে গিয়ে আসলে আমার দেখার মতো কি থাকবে। তো যাই হোক, কথা কাটাকাটি করেও তারপরে হচ্ছে যেহেতু চলে এসেছি এখন তো চলে যাবই। আর এই দেখেন আমি ফেরিতে উঠেও খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। আর আমি যেখানে যাই সেখানে যদি খাওয়া দাওয়া না করি তাহলে কি হয়, আমি যেখানেই যাই সেখানেই টুকটাক, এখন রাস্তাঘাটের হোক আর যেখানেরই হোক টুকটাক জিনিস আমি খাই। এটা আমার একটা বদ অভ্যাস বলতে পারেন। তো আমি আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে চারপাশে আসলে কিরকম দেখা যাচ্ছিল। একদম নদীর ওই সাইডে একদম ইটভাটাগুলা ছিল, আমার কাছে না বেশ ভালো লাগছিল এই জায়গাগুলা। আমার তো এখান থেকে ভালো লাগা শুরু করেছে। আমরা মূলত যাচ্ছিলাম কি বেতকা, মুন্সিগঞ্জের বেতকা না কি বলে ওই জায়গায় আর কি। আর এই দেখেন এখানে ইটভাটার ধোঁয়াগুলো যাচ্ছিল, দেখতে কি সুন্দর লাগছিল না। আর তখনই সন্ধ্যা হয়ে আসছিল। আমরা মেইনলি আজকে চেয়েছিলাম যে আজকে গিয়ে আমরা ঘোড়ার গাড়িতে উঠবো, কিন্তু আনফর্চুনেটলি সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে আর আমরা উঠতে পারিনি। আর এখানে রাস্তাঘাটগুলা যা অসাধারণ ছিল, চোখ জুড়ানোর মতো। যতটুকু আমরা গিয়েছি ততটুকুই হচ্ছে চোখ জুড়িয়ে গিয়েছে। আমার অন্তত অনেক বেশি শান্তি লেগেছে। মানে লং ড্রাইভে
ঘুরে ঘোরার মতো শান্তি, রাস্তাঘাট দেখে শান্তি, সব কিছুতেই শান্তি লাগছিল। চারপাশে দিয়ে ক্ষেত ছিল, মাঝখান দিয়ে রাস্তা ছিল, জাস্ট অসাধারণ ছিল। মানে খুবই এনজয় করছিলাম। লং ড্রাইভটা একদম আমার মন মতো হয়েছে বলতে পারেন। আর এই দেখেন চারদিকে শুধু রাস্তা 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 রাস্তা, মনে হচ্ছিল যে স্বপ্নের মধ্যে দিয়ে যাচ্ছি। সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে আমি হচ্ছে যে মানে ওইভাবে হচ্ছে যে বুঝাতে পারছিলাম না। আর এই দেখেন এগুলো চারপাশে কিন্তু ছিল তরমুজ গাছ, তারপরে যে বাঙ্গি বলে না, ওই বাঙ্গি গাছ। এই সাইডে আসলে সব ধরনের নাকি ফল ফ্রুটস বা তরমুজ বলেন, বিভিন্ন ধরনের আর কি খামারি যারা করে আর কি, এই মুন্সিগঞ্জের এই সাইডটাতে নাকি এগুলাই হয় মূলত। তো যদি টাইম থাকতো হাতে বা যদি সন্ধ্যা না হতো, এখানে আমরা হয়তো একটু থামতাম, থেমে হয়তো বা এখান থেকে আমরা ঘুরে টুরে যেতাম। আর একটু ঘোরার ইচ্ছা ছিল, কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছে। মেইনলি এসেছে আমার হাজবেন্ড আমাকে এই এখানে কি শালি না কি বলে ওইটা খাওয়ানোর জন্য। কি শালি আমি আসলে জানি না, এই জীবনের প্রথম নাম শুনলাম শার্লি, না জানি কি শালি বললো। তো এখানে হচ্ছে যে শালিটা মূলত হচ্ছে ডিম দিয়ে বানায়, ডিমের একটা জিনিস চটপটি টাইপের, চটপটা টাইপের আর কি। তো সেটা খাওয়ার জন্যই আসছি। তো আমি প্রথমে ভেবেছি এইখানে, পরবর্তীতে আমি এখানে ভাবলাম যে অর্ডার দিচ্ছে না কেন, পরে দেখি যে না উনি অন্য সাইডে। তো এখানে আমি হিজাব টিজাব একটু ঠিকঠাক করছিলাম। আর এখানের মানুষগুলা এইভাবে তাকাচ্ছিল আমার কাছে, না যা অদ্ভুত লাগছিল। আর এই ছিল সেই শালি, না জানি কি শিলি, না শিলি শিলি, সরি আমি শালি শালি করতেছি কতক্ষণ ধরে। এটা মেনলি ছিল শিলি। এই যে এইখানে হচ্ছে যে যতটা ডিম, এটা ডিম দিয়ে হচ্ছে চটপটির মতো একটা মশলা বানায়, ওইটার মধ্যে হচ্ছে ফুচকা টুচকা দিয়ে খাওয়ায়। মেইনলি আমি চটপটি বলবো, চটপটির মতোই লেগেছে। মানে সবকিছু মিলে হয়তো বা ডিমের এটা বেশি, কোয়ান্টিটিটা বেশি ছিল, কিন্তু এটা চটপটি বলতে গেলে, কারণ চটপটির ঘুগনি সবকিছু দিয়েই কিন্তু এটা বানায়। তো আমি জিজ্ঞাসা করছিলাম যে এটা কেমন লাগে, তো সে বলছিল যে মজাই লাগে। তারপর হচ্ছে যে বাবুর জন্য একটা ফুচকা নিয়েছে। অদ্ভুত ব্যাপার দেখেন, ফুচকার মধ্যে সস দিয়ে দিয়েছে। সসটা না দিলেও হতো, সসটা দেওয়ার কারণে একদম ফুচকাটার টেস্টটাই ওরা নষ্ট করে দিয়েছে। এতে এখান থেকে খেয়ে দিয়ে তারপর বের হলাম। এত দূর রাস্তায় সে নিয়ে আসছে, আসার সময় তো টেরই পাইনি, যাওয়ার সময় হালুয়া টাইট হয়েছে। কারণ এই যে দেখেন এই অন্ধকার রাস্তা দিয়ে আমার যেতে এত বেশি ভয় লাগছিল, মনে হচ্ছিল কখন জানি কি হয়ে যায়, আল্লাহ মাফ করুক। দেখেন কি অবস্থা, একটা লাইট টাইট কিচ্ছু ছিল না। যাক আল্লাহ রহমতে ওই জায়গা থেকে পার হয়ে এসে আমরা চলে এসেছি আমার পছন্দের একটা প্লেসে, যেখানে কিনা আমি মোমো খুব পছন্দ করি। এখানের এই যে চাচাকে দেখছেন, এই চাচার মোমোটা আমার কাছে খুবই ভালো লাগে। এটা লোকেশনটা আসলে আমি দিয়ে দিব, আমার না এখন মনে পড়ছে না লোকেশনটার নামটা, আমার মনে পড়ছে না। কেউ যদি জেনে থাকেন লোকেশনটা কোথায় কমেন্ট করবেন, আমার মাথায় আসছে না যে লোকেশনটা কোথায়। আর এই দেখেন একদম গরম গরম মোমো, আমার দেখেন অবস্থা, দেখেন আমার জাস্ট অবস্থাটা দেখেন। আমি মুখে ঢুকিয়ে একদম হচ্ছে যে কোনোভাবেই তাকে গিলতে পারছিলাম না। তো ওকে বলছিলাম তুমি খাবা নাকি, তো আমরা হচ্ছে 2 প্লেট মোমো খাই, 1 প্লেট খাওয়ার পর আরেক প্লেট খাই। প্রথম প্লেটটা আমি শেষ করি, পরের প্লেটটা হচ্ছে যে তাকে বলি যে শেষ করার জন্য। এই দেখেন আমি একটা পর একটা খালি ঘাপুস ঘাপুস খাচ্ছিলাম, আমার এত বেশি ক্ষুধা লেগেছে। ওই শালিনা শিলা কি কি জানি ওইটা খেয়ে আমার পেট ভরে না একটু। তো এই তো এখানে এসে আমি আসলে লোকেশনটা দেখানোর চেষ্টা করছিলাম। এটা আসলে রোহিতপুর বলে, না জানি রসুলপুর পরে কিছু একটা হবে। তো এই তো এখানে খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা চলে যাচ্ছি এলাকার দিকে। এখানে বাবুকে জিজ্ঞাসা করছিলাম যে তোমার কেমন লাগলো আজকে। তো সে বললো তার কাছে নাকি বেশ ভালোই লেগেছে, সে আবার ঘুরতে যেতে চায়। তো এটাই তার বাবাকে বলছিলাম যে আমরা আবারও ঘুরতে যেতে চাই। তো এখানে এসেছে তার জন্য, বাবুর জন্য বই নিচ্ছিলাম। সে নাকি বড় বই দিয়ে পড়াশোনা শুরু করবে, তার কিন্তু অলরেডি বাসায় অনেকগুলো বই আছে, কিন্তু না সে হচ্ছে যে নতুন বই দিয়ে পড়বে। তো আর কি করার, বাচ্চার যেটা এত খুশি আমাদেরও সেটাতে খুশি। তো এখানে হচ্ছে তার জন্য বই নেওয়ার জন্য দাঁড়িয়ে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। আর এই তো কথা বলতে বলতে বাসার কাছে অলরেডি চলে এসেছি। আর আমার ব্লগ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ফেসবুকে নতুন হয়ে থাকেন, ফেসবুকে যদি আমার ব্লগ ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। তো আজকের ব্লগ আমি এই পর্যন্ত। আমি আগে আগে চলে এসেছি, তাদের বাপ ছেলেরা পরে দিয়ে এসেছে। আর আমার কাছে তো চাবিই ছিল না, তাই হচ্ছে বাইরে দাঁড়িয়েছিলাম। তো আজকের ব্লগ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ।